নাশপাতি গাছের পরিচর্যা। এখন কিন্তু মোটামুটি শীতকাল চলে আসছে, শীতকাল আসার সাথে সাথেই মাকড়সা আছে না, মাকড়সা দেখেন কিভাবে এই যে সাদা মানে বাসা বাইদে ফেলাইছে। আর এই যে পাতাগুলো দেখছেন কিরকম এই যে পুড়ে পুড়ে যাইতেছে মনে হচ্ছে। এই নাশপাতি গাছে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, কারণ এখন কিন্তু শীতকাল চলে আসার ফলে কি হচ্ছে, মাটিটা টান মারছে আর গাছের চেহারাই চেঞ্জ হয়ে গেছে গা। এখানে আবার দেখেন এই যে পাতাগুলো একটু মানে কচি এবং দেখার মতো আর কি। আর এগুলো মনে হচ্ছে পুড়ে গেছে গা। এখন কিভাবে মাটি কুড়ে এখানে সার দিবেন এই জিনিসটাই আজকে দেখাবো। মানে এই গাছের দেখেন বর্ডারটা মোটি দিকে এসো, দেখেন এই যে এটা পুরাপুরি এরকম চাইশা যাতে সারটা যাতে মানে লাগে। আর যদি না লাগে তাহলে তো আর দিয়ে লাভ নাই। দেখেন এই যে মাটিটা ঠিক এইভাবে করে নিবেন, কুড়াই নিবেন, যাতে যে সারটা দিবেন জৈব সারেই দেন আর রাসায়নিক সারেই দেন যেন কাজ করে। যে মাটি কিন্তু হয়ে গেছে গা কুড়া। এই যে এখন যে সারটা দিব এটা হচ্ছে জৈব সার। গোবর অনেকদিন রাখার পরে এটা কিন্তু একবার ঝুলঝুলা জৈব সারের মতো হয়ে যায়। এই দেখেন, দেখছেন এই যে এটা কি করবো, ভাঙ্গে আমার সর ভাঙ্গে এই যে এইভাবে দিয়ে দিব। রাসায়নিক সারটা আমি ব্যবহার করি না কেন গিয়া, রাসায়নিক সারটা হচ্ছে সাময়িকের জন্য উপকার, কিন্তু আমার তো এটা মানে এমন আছে যে 3 দিন পরে ওই যে বুকা শেষ, কিন্তু আমার এটা দীর্ঘকাল যেন গাছটা পরিপূর্ণ ক্যালসিয়াম ভিটামিন এবং সে তার প্রয়োজনীয় খাদ্যগুলা পায়, সেই জন্য আমি সবসময় সব গাছের গোড়া জৈব সার ব্যবহার করি। দেখেন যে সারগুলা দেওয়া হয়ে গেছে গা, এখন আমি কি করবো, এখন যে মাটিটা কুড়াইছিলাম ওই মাটিটার সাথে মিক্সার করে এলাম। এই যে দেখছেন মাটিটা কিন্তু পুরো মিক্সার হয়ে গেছে গা। যে মোটামুটি সার দেওয়া কমপ্লিট। আমি যে এখন জৈব সারটা যে দিচ্ছি, এই জৈব সারটা কি হইবো, মুরগি আছে না এগুলা আসলায় নষ্ট করে আলা, সেই জন্য কি করতে হইব, যাতে এটা দ্রুত কাজ করে সেই জন্য পানি মেরে দিতে হইব। পানি মারলে কি হইব, মাটিটা আর জৈব সারটা মানে মিক্সার হয়ে যাবো আর কি। দেখেন, আর শীতকালীন একটু বেশি পরিমাণ গাছে পানি দিতে হয়, কারণ এতে কি হইব, গাছটা একবারে তরতাজা সতেজ থাকবে। আর যদি আপনি পানি না দেন তাইলে এই যে যেরকম দেখতেছেন ঠিক এরকম হবে আপনার গাছটা। এই যে আমি এখন পানি মেরে দিলাম, পানি দিয়ে পুরোপুরি শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয়, এই নাশপাতি গাছ কিন্তু একটা উচ্চ ফলনশীল এবং প্রচুর লাভজনক একটা গাছ। এটা এই গাছে যদি একবার ফলন শুরু হয়, আল্লাহ না করুক যদি গাছটা না মারা যায়, আপনার ভাগ্যটাই পরিবর্তন করে ফেলাইব এমন একটা গাছ। আমি আজকে 3 বছর ধরে গাছটার পরিচর্যা করে এই পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ মাহবুদ জানে কি আছে আমার কপালে। তবে সবাই দোয়া করবেন যেন আমি এই গাছ থেকে কিছু পাই, বেচতে না পারি যেন খেতে অন্তত পারি পরিবার নিয়ে। আসসালামু আলাইকুম।